নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান আজকাল পরশু। আর এই অনুষ্ঠান সৌভাগ্যের দিশা, সেই মানুষের অনুষ্ঠান যার কাছ থেকে আমরা আমাদের জীবনের গতিপথটাকে শুধরে নিতে পারি। আমি শব্দটা ব্যবহার করলাম শুধরে নেওয়া, তার কারণ আমরা জ্ঞানত এবং অজ্ঞানত অনেক ভুল করি, অনেক ভুল পথে চলি, অনেক ভুল সিদ্ধান্ত গ্রহণ করি। যে সিদ্ধান্ত আমাকে সঠিক দিশা দেখাতে পারে না, ঠিক সেখানে দাঁড়িয়েই সৌভাগ্যের দিশার অনুষ্ঠানের মূল মানুষ, আপনাদের কাছের মানুষ, কাজের মানুষ, জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী, যার কাছ থেকে পরামর্শ গ্রহণ, যার প্রতিকার গ্রহণে আমার আপনার সিদ্ধান্ত সঠিক হয়, জীবন কিন্তু গড়ে উঠতে পারে। অনেক অনেক স্বাগত, শুভ সন্ধ্যা। নমস্কার দর্শক বন্ধু, আমার মা ও ভাই বোনেরা, দূর দূরান্ত কাছে পিঠে যারা প্রতিনিয়ত প্রোগ্রাম দেখেন সিটিভিএনের পর্দায়, সকলকে আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী, আপনাদেরই কাছের মানুষ, কাজের মানুষ, সকলের দেবাশিস দা। আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, তার মধ্যে আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে বিবাহ সমস্যা এবং কর্মে বাধা। বিবাহ সমস্যা অর্থাৎ বিবাহ সংক্রান্ত বিষয়। আপনারা লাইভ ফোনিং প্রোগ্রাম রয়েছে, নিশ্চয়ই ফোন করবেন। বিবাহ সমস্যা, বিবাহ বিচ্ছেদ, বিবাহ নিয়ে আইনি জটিলতা, বিভিন্ন রকমের সমস্যা। আবার কর্মে বাধা, অর্থ সেভিংস, ব্যাংক ব্যালেন্স কিছুই নেই। আবার সেখানে হচ্ছে কর্মে বারবার বিভ্রান্তি হচ্ছে, কর্মে বাধা হচ্ছে, এবং কেন হচ্ছে সেই জায়গাটা নিয়ে আজকে নিশ্চয়ই বলবো। তো যারা বিবাহ সমস্যায় ভুগছেন, বিবাহ জীবনে সমস্যা হচ্ছে, তাদের জন্য প্রথমেই বলবো যে লগ্নপতি শনি যদি সপ্তমে অবস্থান করে বা সপ্তমপতি মঙ্গল যদি লগ্নে অবস্থান করে, তাহলে বিবাহ সমস্যা, বিবাহে বাধা। আপনি হাজার চেষ্টা করেও কিন্তু বিবাহ সমস্যা দূরীভূত করতে পারবেন না। দেখাশোনা হবে ফ্রি, দেখাশোনা দেখতে দেখতে একটা সম্বন্ধের টাকা বা একটা বিয়ের টাকা খরচা হয়ে যাবে, আপনার কিন্তু বিবাহ হবে না। আসলে বিয়েটা তো একটা ইনস্টিটিউশন করা, একদম। বিয়েটা কিন্তু 3 দিন 4 দিনের উৎসব নয়, আজকাল 7 দিনের উৎসব। কোটি কোটি টাকা খরচা করে বিয়ে হচ্ছে, বিবাহের পরে হয়তো 7 মাসও সংসার হচ্ছে না। বিবাহ বিচ্ছেদ। বিবাহ মানে একটা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রসেস, নিয়ে যাওয়ার প্রসেস। আবার বিবাহ বিচ্ছেদ যাদের লগ্নপতি শনি সপ্তমে অবস্থান করছে বটে, কিন্তু সপ্তমপতি যদি মঙ্গল যদি দ্বাদশে অবস্থান করছে রাহুযুক্ত হয়ে, তাহলে কিন্তু আপনার বিবাহ বিচ্ছেদ হবে, বিবাহ নিয়ে আইনি জটিলতা হবে, বিবাহ টিকবে না কোনোভাবেই, পারিবারিক অশান্তি হবে, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, দ্বন্দ্ব, এ সমস্ত লেগেই থাকবে, পরবর্তী পর্যায়ে বিবাহ বিচ্ছেদ হবে। কর্মে বাধা যাদের শনিবার মঙ্গলবার অশ্লেষা মঘা চিত্রা হস্তা নক্ষত্রে জন্ম, যাদের শনিবার মঙ্গলবার যাদের জন্ম, তারা লিখে নিন আপনাদের জীবনের কর্মে বাধা, অর্থাৎ কর্মে আশানুরূপ ফল আপনি পাচ্ছেন না, অর্থ সেভিংস ব্যাংক ব্যালেন্স আপনার কিছু নেই, কিছু হচ্ছে না। যা আপনি চাইছেন, যা প্রত্যাশা করছেন, সেটা কিন্তু আপনার জীবনে আসছে না। এবারে হচ্ছে কর্মে বিভ্রান্তি, বারবার আপনার চাকরি চেঞ্জ হচ্ছে, বারবার কর্ম চেঞ্জ হচ্ছে। সেখানে কি হচ্ছে, পঞ্চমে যদি বুধ এবং কেতু কানেক্টিভিটি থাকে এবং যদি পঞ্চমপতি দশম স্থানে অবস্থান করে, তাহলে আপনার কর্মে বাধা হবে। লগ্নে যদি মঙ্গল অবস্থান করে, কর্মে বাধা হবে। আপনার যদি দশমপতি যদি দ্বাদশে অবস্থান করে, সেখানে কর্মে বাধা হবে। আপনার অর্থ সেভিংস আপনি যেমন চাইবেন তেমন হবে না। এই যে যোগ, তার সঙ্গে কালসর্পযোগ, বীরযোগ, সাড়ে ভৌতিক যোগ, গুরুচণ্ডালী দোষ তো আছেই, বা দারিদ্র দোষ, তার পিছনে মাঙ্গলিক, এরকম বহু হাজারো দোষ থাকলে আপনার জন্মকোষ্ঠীর মধ্যে, তাহলে আপনি কিন্তু আপনার কর্মে এগোতে পারবেন না। আপনার চাকরি বাকরি কর্ম আপনি কিন্তু কিছুই পৌঁছাতে পারবেন না। অবশ্যই এটাই হচ্ছে বিষয়। আপনারা ফোন করুন, আমাদের সঙ্গে সরাসরি কথা বলুন, কারণ দেবাশিস দা রয়েছেন সরাসরি। আপনি হয়তো জীবনে এই মুহূর্তে কোনো একটা সিদ্ধান্ত নেবেন, আদৌ সেটা আপনার পক্ষে হিত হবে না, এটা জানার জন্য কিন্তু এখানে ফোন।
কিন্তু জীবন গুছিয়ে তোলার জন্য, এই যে বিবাহ নিয়ে আজকে আলোচনা হচ্ছে, সমস্যায় রয়েছে, বিবাহিত জীবনে সমস্যা রয়েছে, বহু মানুষ এমন আছেন উপর থেকে খুব সুখী দাম্পত্য জীবন, কিন্তু আসলে কথা ভেতরে কিন্তু কোনো সুখই নেই। উপর থেকে মনে হচ্ছে যেন সব কিছুই রয়েছে, কিন্তু আলটিমেটলি তাদের দুজন মানুষ কিন্তু দুটো বিপরীত মেরুতে বসবাস করছেন। এটা তো কাঙ্ক্ষিত নয়। তো আসুন, জীবনটাকে গুছিয়ে তোলার জন্য কিন্তু অবশ্যই চেম্বার। আমি একটু বলে দিই, বিক্রম এসি মার্কেট, ডানলপ, সৌভাগ্যের দিশা চেম্বার, এটি প্রত্যেক বৃহস্পতি থেকে রবিবার, অর্থাৎ বৃহস্পতি, শুক্র, শনি, রবি দুপুর 2টো থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত চেম্বার। বৃহস্পতি থেকে রবিবার এই চেম্বার আপনারা পাবেন। আগামী সোমবার 16 তারিখ কোচবিহারে চেম্বার রয়েছে, 17 তারিখ জলপাইগুড়ি, 18 তারিখ শিলিগুড়ি, 19 তারিখ মালদা। মানে সামনের সপ্তাহটা কিন্তু দেবাশিসদাকে নর্থ বেঙ্গলে আপনারা পেয়ে যাচ্ছেন, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এবং মালদাতে। পরবর্তী 23শে জুন কাঁথি, 24শে জুন মেদিনীপুর, 25শে জুন গড়িয়াহাট, 27শে জুন দিল্লি, 30শে জুন হচ্ছে কৃষ্ণনগরের চেম্বার। জুলাই মাসের 7 তারিখ আগরতলা, 8 তারিখ গৌহাটি, 14 তারিখ বর্ধমান, 15 তারিখ তারাপীঠ, 16 তারিখ দুর্গাপুর, 21 তারিখ বাঁকুড়া এবং 22 তারিখ আসানসোলেও আপনারা কিন্তু চেম্বার পেয়ে যাচ্ছেন। আপনারা ফোন করুন, আমাদের সঙ্গে সরাসরি কথা বলার নাম্বার 6292242341, 6292242342। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার দিদি, আমি বেলেঘাটা থেকে কথা বলছিলাম। হ্যাঁ নমস্কার। কি নাম? আমি আমার বোনের সম্বন্ধে জানবো। ওর নাম মনিকা চক্রবর্তী। হ্যাঁ আপনি দেখেন অনুষ্ঠান দেবাশিসদার? প্রোগ্রাম দেখি, আমার খুব ভালো লাগে। লাইনটা সচরাচর পাওয়া যায় না, আজকে পাওয়া গেল। তো দাদা বলছি, আমার বোন। আপনি কোথা থেকে ফোন করেছেন? বেলেঘাটা। বেলেঘাটা থেকে, হ্যাঁ বলুন। বলুন। ওর ডেট অফ বার্থ 2001। 2001 টাইম, ডেটটা বলুন। সন্ধ্যে 7টা 1। না, আপনি আরেকবার তারিখটা বলুন, আমরা শুনতে পাইনি। 3rd February 2001। 3/2/2001। সময় বললেন সন্ধ্যে 7টা বেজে 1। 7টা 1। হ্যাঁ। কোথায় জন্ম? কলকাতা? হ্যাঁ হ্যাঁ। সন্ধ্যে 7টা 1 PM। আপনার কাজ সম্পর্কে জানবেন আপনি? বোন। আমার বোন, খুড়তুতো বোন হয়। শনিবারে জন্ম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। খুব খারাপ যোগ্য দিদি। শনিবার যাদের জন্ম, শনিবার, মঙ্গলবার, অশ্লেষা, মঘা, চিত্রা, হস্তা নক্ষত্রে যাদের জন্ম, তাদের জীবনে বাধা বিঘ্নর আর শেষ নেই। 2001 সালে জন্ম। প্রথমে আপনাকে বলি কি নিয়ে প্রশ্ন আপনার? উনি নেই, আর লাইনটা কেটে গেছে। হ্যালো, লাইনটা কেটে গেল, দুর্ভাগ্যবশত লাইনটা কেটে গেল। আপনি যদি থাকেন লাইনে আবার চেষ্টা করুন, নিশ্চয়ই পেয়ে যাবেন। আর যদি না পান তাহলে নিশ্চয়ই আপনি জানেন যে প্রত্যেক শনি রবিবার রাত 9টার সময় দেবাশিসদাকে সিটিভিএন চ্যানেলে পাবেন। যারা প্রোগ্রাম দেখছেন সবাই উদ্দেশ্যেই বলা, প্রত্যেক মঙ্গল বৃহস্পতি রাত 8টার সময়, প্রতি বুধ এবং শুক্রবার বিকেল 4টের সময়, প্রতি বুধ এবং শুক্র বিকেল 4টের সময়, এবং প্রতি শনি এবং রবি রাত 9টার সময় দেবাশিসদাকে লাইভে পেয়ে যাবেন সিটিভিএন চ্যানেলে। ঠিক আছে, আপনারা ফোন করবেন অবশ্যই। দুর্ভাগ্যবশত কেটে গেল। আচ্ছা, আমরা আরেকটা ফোন নিয়ে নিই। হ্যাঁ নিশ্চয়ই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি বর্ধমান থেকে বলছি। কি নাম? বর্ধমান থেকে বলছেন, বলুন। আমার ছেলের সম্বন্ধে একটু জানবো, দীপায়ন সাহা। দীপায়ন? হ্যাঁ, দীপায়নের ডেট অফ বার্থ বলুন। 88 সাল। হ্যাঁ, ডেটটা বলুন। 4 মে। 4 মে। সময়? হ্যাঁ, 4 মে 1988। সময়টা? 1988। সময়টা সকাল 7:45 থেকে 8টার মধ্যে। 7:45 থেকে 8টার মধ্যে, মানে ঠিক আছে। 15 মিনিটসের ডিফারেন্স। আর কোথায় জন্ম? বর্ধমানে? না না, উত্তর 24 পরগনা, হাবড়া। আচ্ছা। হাবড়ায় জন্ম। বুধবার ছিল? বুধবার। হ্যাঁ। 88 সালে জন্ম। ছেলে কি করছে এখন? ছেলে তো সবকিছু বন্ধ হয়ে বসে আছে, বাহ। চাষবাস। অনুরাধা নক্ষত্র, বৃশ্চিক রাশি, বৃষ লগ্ন, বৃশ্চিক রাশি, বৃষ লগ্ন। ছেলে এখন কোনো কাজকর্ম করছে না? না। কি করে চলছে?
ব্যবসা ছিল, মোমোর ফ্যাক্টরি ছিল, সেই ব্যবসা বন্ধ হয়ে গেছে। কিসের? না হয়ে ব্যবসা বন্ধ হয়ে গেছে, আজ 1 বছর 1.5 বছর হতে চললো। হ্যাঁ, ব্যবসা বন্ধ হবে তো, কারণ ব্যবসা বন্ধ হচ্ছে এই কারণের জন্য, লগ্নের চতুর্থ হাউজে কেতু বসে আছে, অর্থাৎ স্তম্ভে কেতু। সুতরাং ব্যবসা বাণিজ্য বন্ধ হবে, অর্থ সেভিংস হবে না, থাকবে না, অর্থ সঞ্চয় করতে পারবে না। এবং বিবাহ হয়েছে না না। কেন বিবাহ করছেন না কেন? বিবাহ কি যোগ আছে? বিবাহের যোগ আছে, কিন্তু বিবাহের বাধা আছে। বিবাহে বাধা। বিবাহের জন্য দেখাশোনা করছিলেন? না না, দেখাশোনা করিনি। ওই তো বলছে মাঙ্গলিক আছে কি? হ্যাঁ, এবং তার সঙ্গে রয়েছে কেমোদ্রম দোষ। এই কেমোদ্রম দোষ থাকলে কিন্তু বিবাহ সমস্যা হয়, অর্থ ভাগ্য ঠিক চলছে না, যেটা ঘটছে আপনার ছেলের। আপনি যদি চান যে ছেলের, দেখুন এখন পর্যন্ত বেশি বয়স নয়, 1988-এ জন্ম, যদি সম্ভব হয় একবার চেম্বারে যোগাযোগ করুন। জানলে তো আপনার সমস্যা ঠিক হবে না, আপনাকে প্রতিকার করাতে হবে। এই যে অশুভ দোষ, এটাকে ঠিক করতে হবে। ঠিক করে নিলে আপনারা ভালো করে জানেন যে দেবাশিসদের কাছে বারবার আসতে হয় না, একবারই আসতে হবে। সুতরাং প্রতিকার করে ছেলেকে অন্তপক্ষে সেই রকম জায়গায় পৌঁছান, তাতে তার ব্যবসা বাণিজ্য, অর্থ সেভিংস, ব্যাংক ব্যালেন্স এবং কিন্তু তার বিবাহ সমস্যা দূরীভূত হবে। ঠিক আছে? না, হয়ে গেছে, প্রচুর দেনা হয়ে গেছে। এটা কিসে ঠিক হবে? দেনা হয়ে গেছে? হ্যাঁ। এই তো চতুর্থে কেতু বসে আছে এবং কিন্তু সপ্তমে শনি বসে আছে, এটা কিন্তু তার দেনা হওয়ার যোগ। এই দেনা হওয়ার কারণের জন্যই কিন্তু দেনা, মানে ব্যবসা করছে, অর্থ সেভিংস হচ্ছে না বলেই তো দেনা হচ্ছে। ব্যবসা বন্ধই হয়ে গেছে। ব্যবসা বন্ধ হয়ে গেছে, এরকম বহু মানুষের ব্যবসা বন্ধ হয়ে গেছে। ব্যবসার ধরন পাল্টাচ্ছে কিন্তু কোনো লাভ হয়নি। সুতরাং সম্ভব হলে একবার যোগাযোগ করুন। আপনি হাবড়া কোত্থেকে বলছেন? বর্ধমান থেকে। বর্ধমান চেম্বার রয়েছে, যদি বর্ধমান চেম্বারে দেখান তাহলে ইমিডিয়েট বুকিং করুন, কারণ ছেলেটা বেকার হয়ে যাচ্ছে। আপনি যদি মনে হয় যে দেবাশিসদা একজন যোগ্য মানুষ, তাহলে আপনি বুকিং করুন নিশ্চিন্তে। যদি গ্যারান্টি সমাধান পেতে হয় তাহলে আপনি বুকিং করুন। আর যদি বর্ধমানে বুকিং না করবেন, ডালনবে অর্থাৎ দক্ষিণেশ্বরের পাশে ডালনব বিক্রম এসি মার্কেট ফার্স্ট ফ্লোরে সৌভাগ্য দিশা রয়েছে। ওখানে প্রত্যেক বৃহস্পতি, শুক্র, শনি, রবি 4 দিন দুপুর 2টো থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত আপনি দেবাশিসদাকে পেয়ে যাবেন। যে কোনো সমস্যারই গ্যারান্টি সমাধান পাবেন। ঠিক আছে? 37 বছর বয়স হয়ে গেল, ব্যবসাও নেই, মানে রোজগার নেই, বিয়েও হয়নি। রোজগার না হলে বিয়ে করে তো লাভও নেই না, আলটিমেটলি জীবন সংসারে অশান্তি। বয়সটা তো বেড়ে যাচ্ছে, বয়সটাও বেড়ে যাচ্ছে। তাই তো। আসলে জীবনটাকে গুছিয়ে তোলার জন্য এডুকেশন দরকার, অর্থ দরকার এবং একটা বিবাহিত জীবনও দরকার। প্রত্যেকটা জিনিসের দরকার আছে, সবটাই একটার সঙ্গে একটা রিলেটেড, সবটাই দরকার। না হলে কিছু বাঁচা, এখন বর্তমান সিচুয়েশনে সাধারণ পয়সায় ইনকাম করে কিছু করা যাবে না। সাধারণ পয়সায় না হবে কোনো পরিবার মেনটেন, না হবে বাজারঘাট, কিচ্ছু করা সম্ভব নয়। সুতরাং অর্থ সেভিংস বাড়াতে হবে, কর্মে উন্নতি করাতে হবে এবং কিন্তু পারিবারিক সুখ শান্তি অটুট রাখতে হবে। যাই হোক, আপনারা নিশ্চয়ই প্রোগ্রাম দেখছেন, ফোন করুন, অসুবিধে নেই। আগামী, আমি একটু বলে দিই নর্থ বেঙ্গলের কথা, আগামী 16 তারিখ মানে সামনের সোমবার থেকে টানা 16, 17, 18, 19 আপনারা পাচ্ছেন। 16 তারিখ কোচবিহার, 17 তারিখ জলপাইগুড়ি, 18 তারিখ শিলিগুড়ি, 19 তারিখ মালদা। নর্থ বেঙ্গলের চেম্বার পেয়ে যাচ্ছেন একেবারে 16, 17, 18, 19। তার পরবর্তী 23 তারিখ কাঁথি, 24 তারিখ মেদিনীপুর, 25 তারিখ গড়িয়াহাট, 27 তারিখ দিল্লি, 30 তারিখ কৃষ্ণনগর। জুন মাসের বেশ কয়েকটা চেম্বার রয়েছে কৃষ্ণনগরের বন্ধুরা। 30 তারিখে আপনারা কিন্তু কৃষ্ণনগরে পেয়ে যাচ্ছেন। এছাড়া বৃহস্পতি থেকে রবিবার, বৃহস্পতি, শুক্র, শনি, রবি 4 দিন চেম্বার থাকছে। ডানলপ এসি মার্কেট, বিক্রম এসি মার্কেট, সৌভাগ্যের দিশা চেম্বার, সেখানেও কিন্তু আপনারা বৃহস্পতি থেকে রবি দুপুর 2টো থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত দেবাশিসদাকে পাচ্ছেন। জীবনের দেখানোটা, জ্যোতিষীয় পরামর্শটা কতটা গুরুত্বপূর্ণ একদম। কারণ এই সময় এই অশুভ দোষের কারণের জন্য আমরা যে বিভিন্নভাবে মানে প্রতিনিয়ত প্রোগ্রামে কেউ না কেউ থাকেন নিশ্চয়ই। কারো বিবাহ সমস্যা, কারো দেখা যাচ্ছে অর্থ সমস্যা, কারো পারিবারিক অশান্তি, কাউ ভালো নেই।
এই যে ভালো থাকার জন্য জ্যোতিষীয় পরামর্শ একান্ত দরকার, কারণ যার যার হরোস্কোপের মধ্যে তার সমস্যা নিহিত থাকে। যারা অভিজ্ঞ মানুষ তারা দেখেই বলে দেয় যে কি সমস্যা আছে এবং তার সমাধান কি আছে। কারণ দেবাশিস শাস্ত্রী আজকের 1-2 বছর না তো, আজকে দীর্ঘ 30-35 বছর হয়ে গেছে যে এই প্রফেশনে। সুতরাং কয়েক হাজার মানুষের কাজ দেওয়া হয়েছে। কাজ যদি নিশ্চয়ই চায় মানুষ, যদি ভালো থাকতে চায়, একজন অভিজ্ঞ মানুষের পরামর্শে জীবন গড়া উচিত। জ্যোতিষীয় পরামর্শ অবশ্যই দরকার, না হলে কিন্তু জীবনে এগোনো সম্ভব নয়। জীবনটা তো আর ছেলে খেলার জিনিস নয় তো, মানে সেই খেলাঘর নয়। আমরা সেরকম ঝুলন আসছে, ঝুলনে আমরা খেলাঘর সাজাতাম, আবার ভেঙে ফেলতাম। তো জীবনটা কিন্তু পার্মানেন্ট কিছু, জীবনে যা কিছু সিদ্ধান্ত নেবেন সেটা কিন্তু খুব স্থায়ী পার্মানেন্ট সিদ্ধান্ত। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে স্থায়ী সিদ্ধান্ত, সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে কি সিদ্ধান্ত নেবেন সেটা খুব গুরুত্বপূর্ণ। একদম, যে আমি কি সিদ্ধান্ত নেব, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তই মানুষকে কিন্তু সফলতা দিতে পারে। আর এখানেই আমাদের ভুল হয়ে যায়, আমরা ভুল পথে চলে যাই, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে উঠতে পারি না। জ্যোতিষীয় শাস্ত্রের প্রতিকার প্রতিবিধান আমাকে কিন্তু সঠিক পথটা দেখায়, সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। আমার মনে হয় সেটা আপনি আরো ভালো বলতে পারেন আমার থেকে। কারণ জ্যোতিষীয় পরামর্শ ছাড়া এখন বর্তমান মানুষের যে অবস্থা, দৈনন্দিন জীবনের যে অবস্থা, মানে এত একটার পর একটা সমস্যা লেগেই থাকে মানুষের। সেই সমস্ত সমস্যা দূরীভূত করলে জ্যোতিষীয় পরামর্শ অবশ্যই দরকার। যারা এসছেন তারা নিশ্চয়ই কাজ পেয়েছেন এবং তার যে সমস্যার জন্য এসছেন তারা নিশ্চয়ই সেই সাকসেস পেয়েছেন। যারা আসবেন তারা নিশ্চয়ই সাকসেস পাবেন। সারা ভারতবর্ষে চেম্বার রয়েছে, কোথায় কবে চেম্বার রয়েছে, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, মেচেদা, মেদিনীপুর, খড়গপুর, বাঁকুড়া, পুরুলিয়া, জামশেদপুর, আগরতলা, মুম্বাই, দিল্লি, গুয়াহাটি, আপনি বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে। আপনারা নিশ্চয়ই যদি মনে হয় একজন যোগ্য মানুষ, তাহলে আপনারা সরাসরি বুকিং করে চেম্বারে আসবেন। যে কোনো সমস্যার গ্যারান্টি সমাধান, একবারে বেশি দুবার আসতে হবে। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, আমি শিপ্রা গুহ বলছি, আলিপুর থেকে। আচ্ছা, নমস্কার, বলুন। হ্যাঁ হ্যাঁ, কার সম্পর্কে জানবেন? আমি নিজের সম্পর্কেই জানবো। ডেট অফ বার্থ নিজের বলুন। সম্পর্কে জানবে, ডেট অফ বার্থ বলুন। 15/3/82। 15ই মার্চ 1982। সময়টা? 8:10 সকাল। সকাল 8:10। কোথায় জন্ম? জলপাইগুড়ি। জলপাইগুড়ি। সকাল 8:10। আপনার জন্ম ছিল সোমবার? সোমবার স্যার। আপনার বিশাখা নক্ষত্র, বৃশ্চিক রাশি, মেষ লগ্ন। বৃশ্চিক রাশি, মেষ লগ্ন। রাশি লগ্ন জানেন? হ্যাঁ হ্যাঁ জানি। কি নিয়ে প্রশ্ন আপনার? আমার স্যার অ্যাকচুয়ালি ক্যারিয়ারটা নিয়ে প্রশ্ন। আমি এক জায়গায় জব করছি, কিন্তু ওখানে একটু সমস্যা হচ্ছে। এটা নিয়ে মানে আমি কি চেঞ্জ করব নাকি এখানেই থাকবো, এটাই কোশ্চেন। দেখুন, লগ্নের ষষ্ঠ হাউজে মঙ্গল শনি বসে আছে, অর্থাৎ শনি মঙ্গল যেখানে বাধা বিঘ্ন সেখানে আপনার কর্মে বাধা, কর্মে আশানুরূপ ফল না পাওয়া, কর্মে মনোপত প্রত্যাশাতে জীবন বাস্তব রূপে রূপদান না করা। লগ্নের সপ্তমে বৃহস্পতি বসে আছে, ষষ্ঠম নবমে কেতু বসে আছে, দশমে শুক্র বসে আছে। আর একটি সমস্যা, দশমে শুক্র, তৃতীয় রাহু। ফলে কিন্তু আপনার এই কর্মে বিভ্রান্তি, দোনমনো সিদ্ধান্ত হবে। আপনি যদি মনে হয় যে না বেটার চান্স আসছে, তাহলে আপনি ধরে নিন, অসুবিধা কী আছে? আপনার বিয়ে হয়েছে তো? বিবাহিত জীবনে কেমন আছেন আপনি? আছি, সমস্যা তো আছে স্যার। সমস্যা আছে, কিন্তু সেই সমস্যাটাকে কোপ আপ করে উঠতে পারছেন আপনি, তাই তো? আছে, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন সমস্যাটা জটিল সমস্যা। সমস্যা আস্তে আস্তে জটিলতম হয়ে উঠবে, কারণ ষষ্ঠ হাউজে মঙ্গল শনি বসে আছে, খুব খারাপ যোগ। এবং কিন্তু এই যোগ থাকলে মানুষের এতটাই কিন্তু ভবিষ্যৎ দায়ীবে যে একটা সেটেল হওয়া, যে সুখ শান্তি সৌভাগ্যশালী হওয়া, এই জায়গায় কিন্তু বাধাপ্রাপ্তি হয়। বলতে পারলাম? আর কি নিয়ে প্রশ্ন বলুন।
স্যার মেইনলি আমি ক্যারিয়ারটা নিয়ে মানে যে আমি কি মানে চেঞ্জ করব নাকি আমি এখানে থাকবো? হ্যাঁ, এখানে থাকলেও যা হবে, আপনি ফেস করলেও সেই একই সমস্যাই কিন্তু হবে। মানে চেঞ্জ করতে চাইছেন? চেঞ্জ করলে কিন্তু একই সমস্যাই থাকবে। মানে যেহেতু আপনার অফিসের জায়গা মানে কর্মের জায়গায় একটা কমপ্লিকেশনস রয়েছে গ্রহগত, তো আপনি যদি ওটাকে রেকটিফাই না করেন, আপনি বারবার জব চেঞ্জ করলেও আপনাকে ওই একই রকমের প্রবলেম ফেস করতে হবে প্রত্যেকটা সেক্টরে কিন্তু একই রকমের সমস্যা আসবে। যেহেতু যতক্ষণ পর্যন্ত এই ষষ্ঠ হাউসে মঙ্গল, শনি মঙ্গল রয়েছে, এটা খুবই খারাপ। এটা আপনার শরীরের জন্য খারাপ, আপনার কর্মের জন্য খারাপ, আপনার বয়সের জন্য খারাপ, আপনার চাকরির জন্য খারাপ, সমস্ত বিষয় খারাপ। এতটাই ভয়ানক যোগ সাধারণত সবার কোষ্ঠীতে থাকে না। এই শনি মঙ্গল দোষটা মারাত্মক খারাপ। জীবনে এগোতে গেলে পিছিয়ে 10 বার এগোবেন, 5 বার পেছবেন, এইরকম একটা কিছু ঘটবে। সুতরাং সম্ভব হলে আলিপুরদুয়ার থেকে বলছেন? না, আলিপুর থেকে বলছেন। এই আলিপুর মানে কলকাতা আলিপুর? না, নর্থ বেঙ্গল আলিপুর। সেটাই আমি তো বলছি, কারণ নর্থ বেঙ্গল হ্যাঁ, কোচবিহার চেম্বার রয়েছে আপনার এই সোমবারে, অর্থাৎ 16 তারিখে চেম্বার রয়েছে। আপনি সম্ভব হলে বুকিং করে চেম্বারে চলে আসুন। আপনারা জানেন যে দেবাশিসদের কাছে বারবার আসতে হবে না, একবারই প্রতিকার নেবেন। একদম সবটুকুই আপনাকে লিখে পড়ে দেওয়া হবে যে আপনি কবে কি করবেন না করবেন, চাকরি এগোবেন, কতটা এগোবেন, কি করবেন। এই দোষ কাটালে আপনার আর কোনো সমস্যাই থাকবে না। মেন হচ্ছে দোষটা কাটিয়ে নিতে হবে। প্রতিকার প্রতিবিধান করলে যে কোনো সমস্যার গ্যারান্টি সমাধান পাবেন। ঠিক আছে? সম্ভব হলে আমাদের হাতে আজকে আর সময় নেই, স্কলিং এ বুকিং নাম্বার যাচ্ছে, বুকিং নাম্বারে ফোন করে আপনারা। অনেক ধন্যবাদ জানাবো দেবাশিস দাকে। ধন্যবাদ আপনাদের। আবার দেখা হবে। নমস্কার। নমস্কার। খ্যাতি সম্পন্ন জ্যোতিষ গুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী, জ্যোতিষ ও বাস্তু বিশেষজ্ঞ। চেম্বার প্রতি শনিবার এবং রবিবার ডানলপ বিক্রম এসএ মার্কেট, সৌভাগ্য জেমস, ফার্স্ট ফ্লোর। এছাড়াও পাচ্ছেন বাঁকুড়া, মেদিনীপুর, মেচেদা, আসানসোল, তারাপীঠ, শিলিগুড়ি, বালুরঘাট, জামশেদপুর, আগরতলা, গুয়াহাটি, ব্যাঙ্গালোর, দিল্লি ও অন্যত্র। বুকিং নাম্বার 9330997235, 9433025525, 9674226537। WhatsApp number 8910460255।